পাঠশালার ছাত্র বিভূতি সে একদিন স্কুলে ভর্তি হবার বায়না ধরলেন। মা মৃণালিনী দেবীর অভাবের সংসারে স্কুলে ভর্তি করার মতন সামর্থ্য ছিল না। বাবা মহানন্দ তখন কথকতার কাজে অন্য গ্রামে গেছেন। বিভূতির আর সবুর সইল না। স্কুলে ভর্তির দাবিতে বাড়িতে অনশন ধর্মঘট শুরু করলেন। ধর্মঘটের দ্বিতীয় দিন গতিক খারাপ বুঝে মৃণালিনী দেবী দুর্দিনের জন্য রাখা সংসারের একমাত্র সম্বল তার কোমরের রূপোর গোটখানা বন্ধক রেখে ছেলেটিকে 7টি টাকা এনে দিলে। কিন্তু ভর্তির নিয়ম কানুন বিভূতির কিছুই জানা নেই। পড়লেন অথই জলে। প্রথম দুদিন স্কুলের সামনে থেকে ঘুরে এলেন। প্রধান শিক্ষক শ্রী চারুচন্দ্র মুখোপাধ্যায় খেয়াল করেছিলেন ছেলেটিকে। একদিন এগিয়ে এসে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার খোকা? জিজ্ঞেস করাতে বিভূতি কাপা কাপা গলায় উত্তর দিয়েছিল, আগে আমি স্কুলে ভর্তি হব। ঢোক গিলে যোগ করলেন, আমি জানি নে কি করে ভর্তি হতে হয়। কথাই আছে, রত্নের মূল্য জহুরির কাছে। মাস্টারমশাই ভর্তি করে নিলেন কিশোর বিভূতিকে। প্রায় 7 কিলোমিটার হেঁটে রোজ স্কুলে যেতেন। এখান থেকেই প্রকৃতির সান্নিধ্যে এই কিশোরের অন্তহীন পথ চলার শুরু। বার্ষিক পরীক্ষায় প্রথম হলেন। দরিদ্র কিন্তু অত্যন্ত মেধাবী এই ছাত্রটিকে বিদ্যালয় কর্তৃপক্ষ অবৈতনিক ছাত্র হিসেবে স্বীকৃতি দিল। 1941 সালে এই বনগ্রাম বা বর্তমান বনগাঁ উচ্চ বিদ্যালয় থেকেই প্রথম বিভাগে মেট্রিক পাশ করেন। আজ 12ই সেপ্টেম্বর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। তাই অমিতের টিউশনের তরফ থেকে এই ছোট্ট উপস্থাপনা লেখকের সম্মান প্রদর্শন।